গুড মর্নিং। তো আজকে আবার একটা নতুন সানডে, আর আমি বেরিয়ে পড়েছি সানডে রাইডে নতুন এক জায়গা দেখতে। তো কোথায় যাচ্ছি এক্স্যাক্টলি আমিও জানি না, জানে একমাত্র আমার এই বন্ধু। তো জায়গার নাম খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে যে এক্স্যাক্টলি আমরা কোথায় যাচ্ছি, আর কত দূর যাচ্ছি সেটাও জানতে পেরে যাবে। আই হোপ তোমরা সবাই ভালোই আছো। আস্তে আস্তে ঠান্ডাও পড়ছে, আমাদের রাইডও বাড়বে, কিন্তু যত ঠান্ডা পড়বে মেবি আমাদের যেই করোনা প্যান্ডেমিক সিচুয়েশান আছে সেটার অবস্থা হয়তো আরও খারাপ হতে পারে। সো বি অ্যালার্ট। সবাই যে যার বাড়িতে আছো, বাড়ি থেকে বেরোচ্ছ, প্রয়োজনে মাস্ক স্যানিটাইজার ইউজ করো, আমরাও ইউজ করছি। গ্লাভস ইউজ করো প্রয়োজনে, আর যতটা সম্ভব সেফ রাখো, বাইরের লোককে সেফ রাখো। তো চলো। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through color glass, time rolls on enough to let me move on past, but every little now and then it creeps on back to shape my smile. তো আমরা যে জায়গাটায় যাচ্ছি জায়গাটার নাম হলো বালিশা, আর এই জায়গাটা বীরা, হাবড়া, বীরাগুমা, অশোকনগর এই যে স্টেশনগুলো আছে তার কাছাকাছি পড়ে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার ডিস্টেন্স। কি আছে সেটা আমরাও খুব একটা ভালো করে জানি না, কিন্তু যতদূর সম্ভব ওখানকার যে গ্রাম্য দৃশ্য সেটাই দেখার মতন। আর যেহেতু শীতের গ্রাম্য দৃশ্যের এক আলাদাই সৌন্দর্য আছে, তো আজকে আমরা ওটাই উপভোগ করতে চলেছি। আর যা আমরা দেখতে পাবো তাই তোমরা দেখতে পাবে। তো আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তো তার জন্য আগে থেকেই লাইক করো আর দেখতে থাকো। আপাতত রোডটা এনজয় করো। আর এটা হলো মধ্যমগ্রাম ব্রিজ, যেটা মধ্যমগ্রাম স্টেশনের ওপর থেকে ক্রস করছে আর চৌমাথার দিয়ে কানেক্ট করছে। আর আজকে আমাদের লিড করছে অরূপ। তার কারণ হচ্ছে রোডটা অরূপও জানে না অ্যাকচুয়ালি। সুদীপ তো জিপিএস ন্যাভিগেট করছে, যার জন্য ওকেই লিড করতে হবে। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through color glass, time rolls on. এখানে কিছু একটা এমন হয়েছে যার জন্য প্রচুর জ্যাম হয়ে রয়েছে, এবং জ্যামটা বেশ বড়, অনেক লম্বা জ্যাম দেখতে পাওয়া যাচ্ছে এখানে। তো যেহেতু আমরা বাইক ইউজ করছি, যতটা সম্ভব আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু এক্স্যাক্টলি কী হয়েছে সেটা বলা সম্ভব নয়, বোঝাও যাচ্ছে না। একটা হিউজ লম্বা জাম হয়ে রয়েছে। Enough to let me move on past, but every little now and then it creeps on back to shape my smile. তো আমরা জ্যাম কাটিয়ে আবার এগোতে শুরু করেছি। এর বাড়ির জানলা দিয়ে ওর বাড়ির উঠোন দিয়ে আমরা কোনো মতে সেই জ্যামটা কাটিয়ে অন্য রোড ধরে আমরা আবার
হাইওয়েতে উঠেছি, কিন্তু এতক্ষণ প্রবলেম ছিল জ্যাম, আর এখন হচ্ছে হাইওয়ের অবস্থা এত খারাপ, এত বাজে এই রাস্তাটা যে জাস্ট গাড়ি চালানো যাচ্ছে না। হাতের রিস্ট পেন হতে অলরেডি শুরু করেছে। তো আমরা ন্যাশনাল হাইওয়ে 34 মানে NH 34 ছেড়ে চলে এসেছি বাই লেনে। আর দেখে বোঝা যাচ্ছে শহরতলির ঘুম ভাঙলেও এই সমস্ত অঞ্চলের কিন্তু এখনও তেমন কোনো লোকজন আসছে না। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম লোকজন যাদের ব্যস্ততা থাকে অফিস যাওয়ার বা কাজে যাওয়ার, আজকে যেহেতু সানডে অনেক ক্ষেত্রেই তারা কোথাও যায়নি। তো এখানে লোক সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে, যেখানে ন্যাশনাল হাইওয়েতে প্রচুর জ্যাম, অনেক লোকজন, বড় বড় ধাবাগুলোতে যথেষ্ট পরিমাণ ভিড় ছিল। সেদিক থেকে কিন্তু এই অঞ্চলগুলো অনেকটাই জনশূন্য দেখা যাচ্ছে। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি সেগুলো অনেকটা বেশি ফাঁকা। আদতে হয়তো উইকডেজ যেগুলো, সেই সমস্ত সময় এলে কিন্তু এখানেও একটা ব্যস্ততা দেখতে পাওয়া যায়। সত্যিই খুব সুন্দর রাস্তাটা, পুরো দুপাশ দিয়ে ঘন ছাওয়ায় ভরা। Was wrong to say I wouldn't change a thing, 'cause in the story of our lives, the best of times through color glass, time moves on enough to let me move on past, but every little now and then it creeps on back to shape my smile. ডেস্টিনেশন হিসেবে কোনো দাঁড়ানোর কিছু নেই, তবে আমরা একটা সাইডে পেয়েছি, জায়গাটার ভিউ খুব ভালো। গুগলে যদি সার্চ করো এখানে দেখাবে বালিশা প্লেস অফ অ্যাট্রাকশন। তো ওই অ্যাট্রাকশনই আমাদের টেনে এনেছে এখানে। তো এটাই অ্যাট্রাক্ট করছে এইসব জায়গাগুলো, কারণ ধানক্ষেত ফানক্ষেত অনেক কিছুই রয়েছে। জায়গা সিন সিনারি খুবই ভালো। আর আরও সকালের দিকে আসলে সূর্যের একটা তো ওখানে ফটো তুলতে পারবে অনেক কিছু। তো সেই জন্য এসেছি, অনেকদিন পরে বেরোনো হলো। আর ঠান্ডা পড়ে গেছে বেশ, এদিকে আরও বেশি ঠান্ডা আছে। সকালবেলা গাড়ি চালাতে ঠান্ডার সময় তো ভালোই লাগে, গরম কম লাগে, ঘাম কম হয়, ভালোই লাগে, একটা এনার্জি পাওয়া যায়, ফুল অফ এনার্জি। তো ওই জন্যই এইসব জায়গায় এসেছি। জায়গাটা পুরো বলতে গেলে কী বলবো, পুরো খেতিবাড়ির টাইপের জায়গা। মানে চারিদিকে আছে ধান ক্ষেত, আর হচ্ছে গাছের মানে গাছ কেটে সেখান থেকে যে কাঠ বের করা হয়, ঠিক সেই সমস্ত এলাকা। আর কিছু ইট ভাটা আছে, শর্টে তোমরা দেখতে পারবে। আর মেনলি এই জায়গাটা হচ্ছে একটা গ্রামের মধ্যে, এটা একদম গুমা স্টেশনের কাছাকাছি। যদিও রাস্তার খুব বিশেষ মানে দেখানোর মতন কিছু ছিল না, তো তাও তোমরা যতটা দেখেছো রাস্তাঘাট বেশ ভালো। শুধু NH 34 ছাড়া, NH 34-এর অবস্থা সত্যিই খুব খারাপ, আগেও ছিল এখনও তাই আছে। কিন্তু জায়গাটা বেশ ভালো, কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে কথাবার্তা বলার জন্য, বন্ধুদের সাথে আসার জন্য ভালো জায়গা। হ্যাঁ, স্পেসিফিক যদি কোনো অ্যাট্রাকশন বলো, বিশেষ কিছু দেখার মতন কিচ্ছু নেই এখান থেকে। বাট এখান থেকে গুমা থেকে মোটামুটি 15-16 কিলোমিটারের মধ্যে আছে হচ্ছে লোকনাথ বাবার আশ্রম, চাকলা কচুয়া।
দু জায়গাতেই এখান থেকে যাওয়া যায়, তো চাইলাম সেখানে যেতে পারো। আর বাকি এই জায়গাটার যে ভিউ সেটা এনজয় করো। কী হচ্ছে, সকালবেলা উঠেছি, প্রচণ্ড ঠান্ডা, আর এই ফার্স্ট টাইম ঠান্ডার মধ্যে বেরোনো হলো। কদিন আগে যখন এসেছিলাম তখন গরম ছিল, হঠাৎ করে ঠান্ডা পড়ে গেছে কলকাতায় এখন। আর এই দিকটা তো খুব গাছপালা, মানে গ্রাম সাইড একটু, তো এই দিকটা আরও বেশি ঠান্ডা। তো প্রচণ্ড সকালে উঠতে কষ্ট হয়েছে, প্রচণ্ড ভালোভাবে অনেক কষ্ট করে উঠেছি। হ্যাঁ, তার জন্য উঠে- অনেক দেরি করেও এসেছে। তাই জন্য একটু দেরি করে এসেছি। আরে শীতকালে দেরি করে আসবে নাকি, তাড়াতাড়ি আসবে। শীতকালে একটু ঠান্ডার অত সকালে উঠে হবে না, আর ভিডিও দেখাতে গেলেও অন্ধকারের মধ্যে ভিডিও দেখে লাভ নেই, একটু আলো ভালো হবে, ওই টাইমটা দেখাতে হবে। ওই টাইমটাই দেখানো হয়েছে, তোমরা ক্যামেরাতে দেখতেই পাবে। আমরা ওগুলো সমস্ত কিছু ভিউ তুলেছি। আর সবার ফার্স্টে আমাদের মোটা ভাই এই প্লেসটা দেখেছে আমাদের গুগলে, ওর ইয়েতেই আসা হয়েছে, ওকেই বলা হয়েছিল ফাইন করার জন্য, তো ফাইন করেছে বালিশা। তো আমরা এখানে এসেছি। তো সিম্পলি আগেরবারে যখন গেছিলাম, আগেরবারে একটা খড়িবাড়ি ভিডিও ছিল, ওটা আমাদের মিস হয়েছে কারণ অডিওটা একটু প্রবলেম হয়ে গেছিলো। কোনো অডিওই আসেনি পুরো হ্যাঁ। ভিডিওর মধ্যে, যার জন্য আমরা ওটা আপলোড করিনি। করিনি, ওটা পরে আবার যখন যাবো খড়িবাড়ি তখন আমরা ওটা আপলোড করবো। ওখানেও খুব ভালো সুন্দর দেখার জায়গা আছে। ওখানেও এরকমই কোনো ডেস্টিনেশন কিছু নেই, রাস্তার মধ্যে কোনো একটা সাইডে দাঁড়িয়ে এরকম টাইপের একটা ভিউ আছে, আরও ভালো ভিউ আছে ওখানে। তো এটাও খুব ভালো। সকালবেলা উঠেছি, চা ফা খেলাম রাস্তায়, প্রচণ্ড খিদে ফিদেও পাচ্ছে। আর মোটা ভাইও এখন ফটো তুলছে, অনেক কিছুই দেবে, খুব ভালো ফটো তোলে। সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে হবে, ফটোগ্রাফার। আর ইনস্টাগ্রামের হ্যান্ডেলটা এখানে তোমাদের স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ, হ্যাঁ, তো গিয়ে ফলো করো। ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুতে ফলো করো আমাদের। বেশি করে ফলোয়ার হলে আমরা ইন্টারেস্ট পাবো। বেশি বেশি করে ফলোয়ার আসো, আমরা শীতকালে বেরিয়ে পড়বো। শীতকালে ঠান্ডায় বেরোনোর জন্য এনার্জি লাগে, এনার্জি তখনই আসবে যখন তোমরা ফলো করবে আর ভিডিওটা দেখবে। ভিডিও দেখো, ফলো করো, আমরাও বেরোবো, আমরাও ভিডিও দেবো। ততক্ষণ দেখতে থাকো আমাদের মোটা ভাইয়ের ক্লিপ।